আজকে আপনাকে অসাধারণ একটা রেসিপি দেখামু ইলিশ পোলাও। তো চলেন দেখে লইতে। প্রথমে করবেন কি, ইলিশ মাছটারে কুইটে ধুইয়ে ভালো মতন এর মধ্যে তেল মরিচ হলুদ মাইখা রেখে এবার তেলের মধ্যে এমনি সুন্দর করে ভাজতে লইবেন। এই যে দেখেন মোর মায়ের ভাজতে আসলে আজকে মোর মায়ের স্পেশাল হাতের ইলিশ পোলাও খামু অনেক দিন পর। এদিকে এই যে পোলাওকে চাউল মায়ের মারতে থুইছে এই যে পাতিলের মধ্যে, যে দেখেন পোলাওকের চাল লই লইছে, কারণ মোরা ঘরে আজকে মানুষ বেশি, এর লেগে বেশি বেশি লইছে। আর মোর খাইতে একসের মজা লাগে যেহেতু, এর লেগে একটু বেশি করে লইছে। তো এদিকে আম্মু এই যে দেখেন ইলিশ মাছগুলোর এই চারোপাশ ভাজি ভুজে লইতেছে, এপিট ওপিট করে। দেখছেন কত সুন্দর কালার আয়া পড়ছে, ইলিশ মাছ ভাজার গিরানে পুরো ঘর মোমো মোমো করতে আসলে। এরপরে এদিকে একটা কড়াইতে এরপরে আবার দিয়ে দিয়েছিল পেঁয়াজ, এরপরে ইলিশ মাছ আর ভাজার তেল দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে মানে ভাজতে আসলে পেঁয়াজটার। এদিকে মাছ প্রায় ভাজা কমপ্লিট, আর এদিকে এই দেন পেঁয়াজও ভাজা প্রায় হইতে আছে অলমোস্ট। এই দেখেন হইছে, প্রায় হইয়ে গেছে। এর মধ্যে চাউলটারে সুন্দর করে ভাজি লইতে হবে। এদিকে মুই আবার চাউলটারে ধুয়ে টুয়ে লইছিলাম, ধুয়ে রেখে দিছি পানি জড়ানোর লইগা। আর এদিকে পেঁয়াজটা ভাজে লইতেছে, তো পেঁয়াজ ভাজা হইয়ে গেছে। এখন এর মধ্যে চাউলটা দিয়ে সুন্দর করে ভাজতে হইবে। এই যে দেখেন মা আবার চাউলটা দিয়ে দিতে আসলে ডাইলে আর দিয়ে পানিটি ছাঁকড়াই ছাঁকড়াই। তো আপনার একটা ক্যাম্প করবেন, কারণ সময়ের অভাবে মোরা জাফিতে মানে চাউলটারে আর সেঁকতে পারিনি, এর লেগে পানি রইয়ে গেছে। তো আপনারা চাউল ধুয়ে একটা সুন্দর করে ছোটো ফাঁক ফাঁকালা জাফির মধ্যে ধুয়ে দেবেন, যাতে পানিটা জড়িয়ে যায়, হেলে আর মানে পানিটা হয় না, তাহলে ভাজতেও সুবিধা হয়। তো আম্মু আবার কি আরতে আসলে এই যে চাউলটারে দিয়ে দিয়েছে, এটা সুন্দর করে ভাজবে। তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলে, তা আপনারাও লবণ দিয়ে দেবেন, যে যেরকমের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন, কারণ লবণের তো পরিমাণ নাই, মানে যতটুকু প্রয়োজন অতটুকুই দেবেন, বেশিও দেবেন না কমও দেবেন না, যতটুকু লাগবে অতটুকুই দেবেন। তাই এরপর এই যে পেঁয়াজের লগে তেলের লগে এবার চাউলটা এরকম ভাজতে লইবেন, আলতো আলতো করে আগুনের তাপটা একটু কমাই দিয়ে লইবেন। আর আম্মু আবার ভাজতে আসলে এরকম চারপাশ নাড়াই চাড়াইয়ে এবার ভাজবেন, একটু সময় লিয়ে 5-6 মিনিট করে ভাজবেন। এই যে দেখেন ভাজতে আসলে আম্মু এই দেন কত সুন্দর কালারটা আয়া পড়ছে, কারণ ইলিশ মাছের তেল দিয়ে যেটা দিয়ে ভাজলে সেই তেল দিয়েই আম্মু আবার মানে ওই পোলাওকে চাউলটা ভাজতে আসলে, এর লেগে কালারটা অনেক সুন্দর আইছে। দেখেন কত সুন্দর কালারটা, দেখছেন দেখে মনে হইতেছে এখনই খাই গেলে, আসলে এখন তো খাওয়া যাবে না, এটা হওয়ার পরে এই পরে খাইতে হইবে। তাই আজকে মজাই হইবে। এরপরে আম্মু পরিমাণ মতন তোপ পানি দিয়ে দিতে আছে, এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আস্তা কাঁচামরিচ ছাড়িয়ে দিচ্ছে, যেহেতু ঘরে গুঁড়াগার আছে জাল খাইতে পারবেন, এর লেগে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। দেন আস্তে আস্তে কাঁচামরিচটি দিয়ে দিচ্ছে দেখে। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যাই রাঁধতেন পারেন মানে গরম পানি দেওয়ার চেষ্টা করেন, পানিটা যদি গরম করে দেন তাহলে কিন্তু একটু স্বাদটা বেশি হতে। আম্মু এদিকে পানিটা ফুটাইয়ে লইছিল, এর লেগে দেন এই ফুটান্ত পানি আবার দিয়ে দিয়েছে। পোলাওকের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেবেন যতটুকু, মানে 1 কাপ চাউল লইলে যেমন ধরেন আধা কেজি চাউলের 1 কাপ, মানে এই যদি চাউল লন তো 1 কাপ মগ অনুযায়ী, তাহলে হ্যাঁ 2 কাপ পানি দেবেন, মানে এরকম মাপতে এবার পানি দেবেন। 1 কাপ লইলে 2 কাপ পানি দেবেন, 2 কাপ লইলে 4 কাপ পানি দেবেন, এরকমের। তো এইরকমের বাজেটে যে মানে প্রায় পোলাওটা হওয়ার প্রায়, এখন এর মধ্যে আবার মাছটা সুন্দর করে আম্মু আবার দিয়ে দিতে আসলে চারপাশ ঘুরাইয়ে, কারণ মাছটা দিয়ে দিতে হবে, নাহলে মাছটা তো পরে দেওয়া যাইবে না। তো পোলাও হয়ে গেছে, এর মধ্যে মাছ দিয়ে দিতে আছে, এবার ডাকনা দিয়ে দিলেই হবে। এদিকে আম্মু পোলাওয়ে মাছ ভাজার কিছু তেল আসলে সেই তেলটুকু আম্মু আবার দিয়ে দিছে পোলাওকের মধ্যে। এই যে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে পোলাও। তো হ্যাঁ আমনে করে দেখামো ইলিশ পোলাও কেমনে রাঁধে। এবার আম্মু আবার ডাকনা দিয়ে দেখে দিছে। তো ঝটপট মানে যাও খাইতে মন চাইবে ঝটপট রাঁধতে ফেলাইতে পারবেন। এই যে দেখেন কমপ্লিট পুরা, এখন মানে খাইতে বইলি এবার মোর তো পেট চৌ চৌ করতেছে, খিদে রান্ধন দেখে মোর খিদে লেগে গেছে। তাই সাজাই গুছাই তারপরে এই যে খাইতে বইছে, এই দেন চারপাশ টমেটো মটো দিয়েছেন, পরিবেশনটা সেই হয়েছে না, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ মানে যে খাওয়ান দেখতে সুন্দর, সেই খাওয়ান খাইতেও সুন্দর। মোর তো জিভটায় পুরাই জল হয়ে পড়ছে। আর আমনে করে ভেজালামু না খাইতে বইয়ে যাবো। আর যারা জাগো ইলিশ পোলাও খাইতে মন চায় ঝটপট এই রেসিপি দেখে খাইয়ে শুরু করতে খাইতে পারেন। তো ভিডিও এই পর্যন্ত।